হাতে চিংড়ি মাছ তুলেছি, তো দেখো কতটা ঝুলিয়ে রাখেছি ভালোভাবে দেখানোর জন্য। সব বন্ধুরা চাওড়া চাওড়া চিংড়ি মাছ, কিন্তু বড় বড়। ওরে ভাই, বাবা ও চিংড়ি মাছ কি চিংড়ি রে বাবা! সব বড় বড় সাইজের চাওড়া চিংড়ি পুরো একদম। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, উঠে দুদিন কিন্তু নদীতে চলে আসলাম মাছ ধরতে। গতকালকে এসেছিলাম, জাল বেয়ে মাছও ধরেছি, আবার খাট খুঁড়ে কিন্তু কাঁকড়াও ধরেছি। আর আজকে দেখি জাল বেয়ে কতটা কি মাছ কাঁকড়া ধরতে পারি। তো আশা করি মনে হয় তো আজকে চিংড়ি মাছ পাবো। তো আজকের আর খাট খুলবো না, কারণ খাট খুললে অনেকটা গায়ে হাত পায়ে কাদা ভর্তি হয়ে যায়। তো বন্ধুরা, আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো, পাশে থাকো। আশা করছি সকলের ভালো লাগবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো চলো আর দেরি করবো না, প্রথমে এই জায়গা দিয়ে টানা দেবো। ওই পাড়ের থেকে এপারে চলে এসেছি, এইবার টানা দেবো। আর জলটা বরফের মতো ঠান্ডা, আর এই পাটটা তো একদম হাঁটা যায় না। হাট থেকে কিছু করার নেই। এই চিংড়ি মাছ বড় চিংড়ি। এই বড় চিংড়ি আছে? হ্যাঁ, মাছ পড়িস আজকে রে। তাই জন্য টানা দিতে পারিনি। বড় চিংড়ি জালের থেকে বেরিয়ে গেছে, মানে লাভ দিয়ে, বুঝলে? ওই দেখো ওই দেখো। ভিতরে আছে। হ্যাঁ, আস্তে আস্তে টানা, আস্তে আস্তে টানা। দেখো চিংড়ি মাছ দেখেছো তো? ঠান্ডায় মনে হয় কেউ আসে না। ফাড়াই না। হুম, বড় চিংড়ি আমিও দেখেছি। দেখেছো? হ্যাঁ। ছাড়বা নাকি? না ওই পর্যন্ত যাই একটু। চলো, এই মাথা পর্যন্ত গিয়ে ছেড়ে দিতে হবে, বুঝলে? চলো আস্তে আস্তে চলো। এই ঠান্ডায় কেউ আসে না তো, আর টানাও যায় না তো। ওই দেখো চিংড়ি মাছ, দেখো ভেতরে, ওই দেখো, দেখেছো? ওই বলো তো, আমি দেখেছি। ওই দেখো, ওই যে ছাড়ো বেরিয়ে যাচ্ছে চিংড়ি মাছটা। চিংড়ি মাছ দেখো পড়েছে? লাফ দিচ্ছে তো। ওরে ভাই, বাবা ও চিংড়ি মাছ কি চিংড়ি রে বাবা! ভয়ঙ্কর, পুরো জাল ফাঁকানি জাল, খাল ছাড়ো ফাঁকানি একটা। পড়েছে ভালো? হ্যাঁ, দারুণ চিংড়ি মাছ পড়েছে, বড় বড় সাইজের। তুমি ওপরে ওঠো, আমি ব্যাগ নিয়ে যাচ্ছি। চিংড়ি মাছ শুধু ভর্তি হয়ে গেছে জালে। যে পরিমাণে জালে চিংড়ি মাছ লাফাচ্ছিল, তাই না বলো? আরো তো আমরা কস্তুরুর ভয়ে ওই দিক থেকে ছেড়ে দিয়ে আসলাম। এই দেখো এখানে কতটা চিংড়ি মাছ, সব চাওড়া চিংড়ি, সব নদীর চাওড়া চিংড়ি। বড় বড় সাইজ দেখো, পুরো চিংড়ি দেখো। দেখেছো? ওই চিংড়ি মাছ থেকে আছে। এই দেখো, একটা থাকবে না। খুঁটে নেই? খুঁটে নাও, এক জায়গায় রেখে দাও, পরে খুঁটে নিও। সব তো লাভ দিয়ে চলে যাচ্ছে তো। শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ খালি। এই দিকটা তো আরো বড় বড়, আদার জন্য তো চিংড়ি মাছ বোঝা যাচ্ছে না। জালটা ভালো করে ঝেড়ে নিয়ে আসতে হতো। কিন্তু আমার ভালো করে ধরি তো আবার চিংড়ি মাছ বেরিয়ে যায়।
এইখান দিয়ে কিন্তু বন্ধুরা শুধু চিংড়ি আর চিংড়ি, প্রচুর চিংড়ি মাছ এই পড়েছে, দেখো, বড় বড় এখানে সাইজের। আসছে দেখো এবার। ওরে বাবা কতটা পড়েছে এ? তুই চিংড়ি মাছের গাদা, ওরে বাবা রে বাবা, একটা কাঁকড়ার বাচ্চাও পড়েছে। এই কাঁকড়া পড়েছে আবার এক টানাই পুরো কিন্তু একদম। চিংড়ি মাছের খুঁটে নেই, নাইলে আর পরে পাওয়া যাবে না কিন্তু। মানে অন্য দিন আমরা মানে টোটাল জাল বেয়ে যা মাছ পাই, আজকের এই একটা নয় সেই মাছ, তাই না বলো? হ্যাঁ, একটা না সেই মাছ পড়েছে। মানে তার থেকেও বেশি পড়েছে বললেও চলে। বেশি বেশি ঠিকই বলেছো, সব বড় বড় সাইজ, ছোট কম বলো। একই সাইজের চিংড়ি মাছ। আমরা বারবারই বলি কোন গনে মানে কীরকম মাছ হবে বলা যায় না। এটা কোনো সময় ছোট মাছ হয়, কোনো সময় বড় মাছ, তাই তো? চিংড়ি মাছ দেখো সব বড় বড় সাইজের, দেখো চাওড়া চাওড়া চিংড়ি মাছ ব্যাগে ঢুকিয়ে দেয়। হ্যাঁ 100 পড়েছে, 100 নেই 100-র বেশি। টানায়। হ্যাঁ, এক টানায় 100-র বেশি চিংড়ি মাছ পড়েছে। এইরকম মাছ পড়লে না যা ঠান্ডা লাগে না, তাই না বলো? এবার দেখো আবারও চিংড়ি মাছ দেখা যাবে, জল কম না সেই জন্য কিন্তু চিংড়ি মাছ দেখা যাচ্ছে। কিন্তু জল বেশি থাকলে চিংড়ি মাছটা যে ভাসতেছে এটা দেখা যাবে না। দেখি এখন এটা নাই কি পড়ে, ওটা নাই তো ভালো মাছ পড়লো। এটা নাও পড়বে, চলো না। আর আজকে আমরা সকাল সকাল এসেছি, তাই না বলো? মানে ঠিক টাইমে। কি দেখো চিংড়ি মাছ বলতে না বলতেই, হ্যাঁ এই আস্তে আস্তে টানো, কুলি 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 সব মাছ আছে এরকম। কাঁড়া দিয়ে, তাই তো? চলো। সব মাছ আর মাছ, আজকে তো কতটা নদীতে মাছ আর সরাসরি মাছ আর মাছ। মাছ বেশি চিংড়ি মাছ। সেই মরিচ ঝাঁটি বলে, আবির খালি বলে, সেই রকম মাছ। মরিচ ঝাঁপিটা যেসব খালে আছে না, হ্যাঁ ওইসব খালে যেমন চিংড়ি মাছ পড়ে, এই খালে ঠিক তেমন চিংড়ি মাছ পড়ে। এই দেখো উপরের থেকে বড় চাওড়া চিংড়ি দেখি। ধরে নাও ধরে নাও, চিংড়ি মাছ তো মানে শুধু লাফাচ্ছে, তাই না বলো? না ছাড়ো ছাড়ো আর ছাড়ো, আর ওই মাথা পর্যন্ত চল, এই মাথা পর্যন্ত। তুমি তো ওপরে উঠে গেছো। ছাড়ো ছাড়ো। চিংড়ি মাছ লাভ যাচ্ছে কি জালে ভেতরে না বাইরে? ভেতরে, ওই দেখো ওরে বাবা আস্তে করে না, মাটি সাটে। চিংড়ি মাছ লাভ যাচ্ছে। ও ভাই চিংড়ি মাছ দেখো, প্রচুর চিংড়ি মাছ, প্রচুর চিংড়ি মাছ পড়েছে। এই একটা ভালো করে ঝেড়ে নাও কাদাগুলো। ওই দেখো উপরে চিংড়ি, উপরে নিচে সমস্ত খালি চিংড়ি মাছ। আজকে তো এসে তো আমরা মাছ দেখো শুধু খালি চিংড়ি মাছ দেখো। তবে কাঁকড়াও পড়ছে, এটা ছোট কাঁকড়া বাচ্চাও পড়েছে। মানে দুটো ঠান্ডা দুটো কাঁকড়া, তাই তো? আজকে এত মাছ, আজকে কিন্তু আসলে না নদীতে, তাই না বলো? কি ভাগ্য করে আজকে চলে আসলাম। সব বড় বড় সাইজের চিংড়ি মাছ। মানে খাল ঝাড়তেই শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ। ওই তিনটে বের করে নাও, চারটে। দেখো কি বড় বড় সাইজের চাওড়া চিংড়ি মাছ, এক এক টানায় 1-150 করে পড়ছে। এত চিংড়ি মাছ কোথায় ছিল? আবার করে যদি পেছন দিকটা টানা দিয়ে আসি না, চিংড়ি মাছ পড়বে। পরে টানা দিতে যাবো আবার, ঠিক আছে? আবার দিতে হবে পরে। ওই যাওয়াটা কাঁকড়া পড়েছে, ছেড়ে দেবে নাকি? হ্যাঁ ছোট চিংড়ি না, এই যথেষ্ট বড় আছে, পুকুরে ছাড়লে হতো। না না পুকুরে ছাড়লে খাত করে। এই যে কাঁকড়াটা, ছোট সাইজের কাঁকড়া, ভেতরে ঢুকে গেল খাদের ভিতরে।
ওর দুটো বেলে মাছ পড়েছে এরকম, হুম, 3টে পড়েছে বেলে মাছ। কতটা করেছো মাছ এখানে? অনেক। বাবা, কতটা মাছ এক জায়গায় করেছে। এই একটা দুটো করে যখন পড়তো তখন মনে হতো না মাছ পড়তে একটা বড় বড় চাওড়া চিংড়ি। এই যে এবার যে আজকে যে একটা টানায় যে 1-1.5 করে পড়ছে, কি বলবো, এখন মনে হচ্ছে আরও করলে ভালো হতো। এই চিংড়ি মাছগুলো খুঁটে নেই, দেখো এক টানা পুরো 100 মাছ, পুরো 100। পাক্কা একদম পুরো 100। এই 100, এই মাছটা কিনতে গেলে আমাদেরকে 30 টাকা, মানে এই সাইজের মাছ 30 টাকা নিয়ে নেবে। 100 মাছ কিনতে গেলে 30 টাকা নিয়ে নেবে পুরো পাক্কা। মাছগুলো খুঁটে নেই বা হাতে চিংড়ি মাছ তুলেছি, তো দেখো কতটা ঝুলিয়ে রাখেছি ভালোভাবে দেখানোর জন্য। সব বন্ধুরা চাওড়া চাওড়া চিংড়ি মাছ, কিন্তু বড় বড়। আর এখানে তো এখনো আছে, এগুলো এখনো খোঁটা হয়নি। এখানে আরেক মুঠো চিংড়ি মাছ। মানে জাল টানা দিলে মাছ সাদা পুরো। আর দেরি করবো না, দেখতে দেখতে জোয়ার উঠে যাচ্ছে, এখন আরেকক্ষণ টানা দিতে হবে, মেন কথা। সবে দুটো টানা দিলাম। চলো চলো চলো, একটা বেলে মাছ আছে, সব নিয়ে নিচ্ছি। জালে কাদা ভর্তি। ওই খেউন মারলে কাদা বেরিয়ে যাবে বুঝলে। আর ঠান্ডা লাগছে নাই? ঠান্ডা লাগবে না কেন? কেন মাছ পড়েছে বলে ঠান্ডা লাগবে না? ঠান্ডা প্রচুর কেন লাগবে? প্রচুর মাছ পড়ছে, আমার তো আর ঠান্ডা লাগছে না। এই চিংড়ি মাছ পায়ে লাফ দিচ্ছে। চাপ দিচ্ছে না? হ্যাঁ, গুঁতো দিচ্ছে পার দিকে। আজকে ঠিক করে কেউ আসলো না। এই টানা চিংড়ি মাছ পড়ুক আর না পড়ুক, কিন্তু ওর পরের টানা চিংড়ি মাছ পড়বে। এই সামনেরটায়? হ্যাঁ। সামনেটা আবার জল অনেক, কেন বলো? ছাড়বে নাকি? চলো। ছাড়ো। চিংড়ি মাছ আর পায়ে লাগছে বুঝলে, মানে শুরুতে টানে চলে আসছে। আস্তে করে টানো। ওরে চিংড়ি মাছ দেখো, বেরিয়ে গেল। জালের ওপরে, তাই না বলো? এবারও পড়েছে, তাই না? সব যাচ্ছে। এই কি আমাদের পুকুরে ছাড়া মাছ মনে হচ্ছে, তাই না বলো? চিংড়ি মাছ পড়বে না আবার? কটা চিংড়ি মাছ পড়েছে হাইব্রিড সাইজের। আমি দেখেছি দুটো দুটো না তিনটে পড়েছে। দুটো না তিনটে, তার বেশি। একটা, তারপরে এই একটা। কোনো কথা হবে না, শুধু টানা দিলেই মাছ আর মাছ। সেই জন্য তো উঠে উঠে আসলাম। এই দেখো হাইব্রিড, আজকে না আসলে বন্ধুরা এ আর মাছ পাতাম না। কালকেও কিন্তু পড়বে না, কালকে পড়বে না, আর পড়লেও অল্প পড়বে। অল্প পড়বে। তো আজকের দিনটা মাছ মেরে নিলাম, বেশ আর কিছুদিন পরে আবার আসবো। এটা এদিকে গন পতনের একটা ব্যাপার থাকে, সেই সময় মতো না আসতে পারলে মাছ কিন্তু পড়বেই না। সব বড় বড়, ছোট ছোট সাইজ কম। বিগ সাইজ দেখো একটু, ওইখানে দিয়েছি এই দেখো। যে, আর এখন তো ঝাড়টিস। আর বেলে মাছগুলো তো বেরিয়ে আছে, লাফি লাফি বেরিয়ে যাচ্ছে। এই দেখো এখানে কতটা চিংড়ি মাছ। ওরে বাবা, এক জায়গায় তো অনেক। খুঁটে নেই নাই চলে যাচ্ছে, বুঝলে? হ্যাঁ, ফোটে নাও। এই বেলে মাছগুলো আগে ধরে নাও। ওপর দিয়ে কি দেখছো? এই দিকটা একটু ঘন জঙ্গল আছে, তাই না?
যেখানে মাছ পড়বে বলেছিলাম সেই জায়গায় কিন্তু টানা দিয়ে এসেছি। আর এখন দেখি কি মাছ পড়ে। ওপরে দুটো চিংড়ি মাছ উঠে গেছে, টানতে টানতে। গাছের তলায় তো পাতা পড়বে। আস্তে করে। পড়েছে পড়বে না মানে? আগের মতো? চিংড়ি মাছের ছড়াছড়ি আজকে মরিচঝাপি জঙ্গলে বন্ধুরা। এইখানে আজকে শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ, মানে যেদিন পড়বে তো জাল ভর্তি হয়ে যাবে না বলো? জালে তো শুধু চিংড়ি মাছ দেখতে পাচ্ছি বড় বড়। ওই দিক দিয়ে ছাড়বো না এখানে ছাড়ে না। না গো। এত চিংড়ি মাছ পড়বে আমি জীবনে ভাবিনি। পড়বে জানি, কিন্তু এত চিংড়ি আর এত বড় বড়। এতদিন যে গাঙে এসে মাছ ধরেছি, কিন্তু এই টানায় যে এত বড় বড় চিংড়ি মাছ পড়বে এতটা করে কোনোদিনই আশা করিনি। আজকে এসে সব থেকে বেশি চিংড়ি পড়েছে, আর বড় বড় সাইজের, একদম পুরো অবাক কাণ্ডর মতন। মানে এরকম কোনোদিন পাইনি জানো বলো? অবাক কাণ্ডর মতন একদম। লাফাচ্ছে সব, লাফিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে পুরো বাছাই করা মাছ, তাই না? একটা চিংড়ি মাছ ছাড়া যাবে না। এবার একটু 100 গ্রামের থেকে কম পড়েছে, 50 গ্রামের বেশি। 500 চিংড়ি মাছ হয়ে গিয়েছে মনে হয় তিনটে টানায়। তো বন্ধুরা ওই দিকেই তো আর বেশিক্ষণ টানা দিলাম না, একটু ভয় ভয় লাগছিল আজকে, কেন জানি না। এতদিন আসি এরকম মনে হয়নি, আজকে বিশাল ভয় ভয় লাগছিল। আর যতই মাছ পড়ুক না কেন, ভয় ভয় লাগলে আর সেদিকে যেতে ইচ্ছাই করে আর না। ওই পাশেই কিন্তু শ্মশান আছে। সে কারণে আর আমি এমনিতেই যাইনি ওই দিকে। পাখির বাবা বলছিল কিন্তু আমি গেলামই না। এখন এইখানে মাত্র দুটো খেমন মারবো, তারপরে উঠে চলে যাবো। আর পাখির দিদিমা কিন্তু এসে দেখো এখানে বসে আছে। ওই যে রাস্তার উপর বসে আছে। পাখি মনে হয় ঝামেলা করছিল, সেই জন্য এনেছে। যাই হোক আর দেরি করবো না, এইখানে একটা মারবো, আবার সামনে গিয়ে একটা মারবো, মেরে চলে যাবো। আর একটু ওই সাইডে গেলে পাখি ডাকছে দেখো। এই তো যাচ্ছি। নদীর ওই খাড়ির মাথার দিকে গেলে মানে ভালো মাছ পড়তো। হ্যাঁ, যাইনি আর বেশি মাছ পড়াটাও ভালো না। পড়েছে কিছু দেখি। এই যে চিংড়ি মাছ এখানটাও টানা দিলে পড়তো, কারণ এই চাওড়া চিংড়ি পড়েছে না একটা। তো মাছ আমাদের অনেক হয়েছে অন্য অন্য দিনের তুলনায়, আর টানা দেবো না বুঝলে। এই যে এখানেও চিংড়ি মাছ পড়েছে। বলতে না বলতেই দেখো পা কেটে গিয়েছে। চিংড়ি মাছ পড়েছে এদিকে, এখান থেকে টানা দিলে ভালোই মাছ পড়তো। কিন্তু এই জায়গাটা টানা দেওয়া খুব রিস্ক, প্রচন্ড রিস্ক, পা কেটে যায়। বড় বড় চিংড়ি মাছ পড়েছে অনেকগুলো পড়েছে। কেমন মেরে তো ভালোই পড়ছে তাই না বলো? টানা দিলেও জাল ভর্তি হয়ে যেত। আর টানা যখন এখানে দেবো না তাহলে বলে লাভ নেই বুঝলে। কেমন মেরেই ভালোই পড়ছে। এই দেখো আজকে কেমন টানা যেটাই দেবো সেটাই মাছ পড়ে তাই না বলো? ওইটা কস্তুরও আছে, ফেলে দাও না জাল ছিঁড়ে যাবে।
এসে দেখেছো শুধু এক মুঠো হয়ে গেছে তো এক খাওয়ানে। একটা সামান্য খেমনে শুধু বড় বড় চিংড়ি মাছ পড়ে দেখতে হবে। দেখো শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ। না ওই দিকে পাখি ডাকছে দেখো, হুম ওই যে পাখি। কাদা কাদা কাদা, তুমি ওপরে চলো উপরে চলো, আমরা যাচ্ছি চলো চলো উপরে চলো উপরে, আসো না আসো না, আসো পুড়ে যাবো, আসো না উপরে ওঠো। এই তো উপরে উঠে যাচ্ছি আমরা। মাছ মেরে এখন এই পাড়ে উঠে গিয়েছি, আর তো জালের খেমন মারিনি বা জাল টানাও দেয়নি। এখন 4টে টানা দিয়েছি আর 2টো খেমন মারিছি। তো 4টে টানায় কতটা চিংড়ি মাছ আছে সেটাই দেখাবো। এই দেখো লাস্টের খেমনটায় পার্শে মাছ পড়েছে না? লাস্টে কোনো পার্সোনাল। এই দেখো সব বড় বড় সাইজের চাওড়া চিংড়ি পুরো একদম। 4টে টানা চিংড়ি মাছ মাত্র। অনেক চিংড়ি না, 500 হয়ে গিয়েছে। 500 চিংড়ি মাছ, পুরো বড় বড় সাইজের চিংড়ি মাছ। আর আজকে ঠিক করে কেউ আসেনি, আজকে ঠিক করে আসেনি। আর এখন জলটা উঠে গিয়েছে তো আর টানা দিলেও চিংড়ি মাছ পড়বে না, আর ঠান্ডার সময় আর টানাও দেওয়া যাবে না। যাই হোক যাই হোক বন্ধুরা, পর্বটা আর বেশি বড় করবো না। আজকে নদীতে এসে জাল টানা দিয়ে এত এত চিংড়ি মাছ পাওয়া, পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।